হাসপাতালে ভর্তি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। হৃদরোগের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি পরিচালক। আরো একবার জানিয়ে রাখবো, এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। হৃদরোগের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি তিনি। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় তিনি এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন। হৃদরোগের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন পরিচালক। হাসপাতালে ভর্তি রয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। আচমকায় তার হৃদরোগের সমস্যা দেখা দেয় এবং যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণদা, সৃজিত মুখোপাধ্যায় তিনি এই মুহূর্তে কেমন রয়েছেন, তার শারীরিক অবস্থার আপডেট কি পাওয়া যাচ্ছে? দেখো দর্শন, এই মুহূর্তে যে হসপিটালে তিনি ভর্তি, সেই হসপিটাল থেকে যা খবর পাওয়া গেছে, আপাতত তিনি বিপদমুক্ত, এটা বলা যেতে পারে। এটা সকলের জন্য একটা ভালো খবর। তবে যে বিষয়টি জানা গিয়েছে সেটা হচ্ছে, গতকাল শুক্রবার দিন গভীর রাতে হঠাৎ করে তার শরীর খারাপ হয় এবং যা জানা গিয়েছে যে হঠাৎ করে মাথা ঘুরতে শুরু করে দেয়, ভীষণ রকম অসুস্থ অনুভব তিনি করেন। তারপরই তার বাড়ির লোক, পরিবারের লোকজন হাসপাতালে তাকে নিয়ে যান, বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে। পরিষ্কারভাবে হাসপাতাল থেকে জানানো হয় তার হৃদরোগজনিত সমস্যার কারণে এই শরীর খারাপ হয়েছে। তাকে বিভিন্ন টেস্ট করতে দেওয়া হয়, টেস্ট করা হয়েছে, এখনো পর্যন্ত রিপোর্ট আসেনি। আজকে কিছুক্ষণের মধ্যে রিপোর্ট আসবে। তারপরেই কিন্তু চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা কি, কোন দিকে তাকে শারীরিক অবস্থা নিয়ে যেতে হবে, সেই সিদ্ধান্ত তিনি নেবেন। তবে যে বিষয়টি জানা গিয়েছে হাসপাতাল থেকে, যে প্রাথমিক চিকিৎসার পর আপাতত তিনি বিপদমুক্ত বলে জানা গিয়েছে। এবং সবচেয়ে বড় কথা হলো, কিল বিল সোসাইটি 1 বৈশাখ তার নতুন সিনেমা মুক্তি পেয়েছে এবং যে হসপিটালে তার এই শুটিং হয়েছিল সেই হসপিটাল তিনি ভর্তি রয়েছেন। তবে এখনো পর্যন্ত যা খবর, আজকে রিপোর্ট আসার পরই কিন্তু সৃজিত মুখোপাধ্যায়ের চিকিৎসা কোন পথে যাবে সেটা সিদ্ধান্ত নেবে হাসপাতাল কর্তৃপক্ষ। ধন্যবাদ তোমাকে অর্পণদা। আমরা কথা বললাম ডিজিটাল হেড অর্পণ ঘোষের সঙ্গে। আরো একবার জানিয়ে রাখবো, হাসপাতালে ভর্তি রয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। শুক্রবার রাতে হঠাৎই হৃদরোগের সমস্যা দেখা যায় এবং তারপরে একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করানো হয় এবং এই মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে রিপোর্ট এলে পরবর্তী কি পদক্ষেপ নেওয়া হবে তারপর জানা যাবে।